একটা প্রতিবন্ধী না হয়ে প্রতিবন্ধীর অভিনয় করে তুমি এভাবে টাকা করতে, তা আমার স্ত্রী বলে, এটা কি অন্যায় কিনা? আচ্ছা স্যার, ভুল মানুষের হইতে থাকে, মানুষের ভুল। আমি জিজ্ঞেস করছি আপনি প্রতিবন্ধী কি না। আপনি সত্য বললে আমি ছেড়ে দিব, যদি সত্য না বলেন তাহলে কিন্তু আমি ছাড়বো না, আপনাকে পুলিশের কাছে পাঠিয়ে দিব। সত্যটা স্বীকার করলেই কিন্তু আমি আপনাকে ছেড়ে দিব। বলেন, প্রতিবন্ধী আপনি? সত্যটা যদি স্বীকার না করেন তাহলে কিন্তু আমি আপনাকে ঠিক পুলিশের কাছেই পাঠাবো এবং আপনাকে জেল হাজতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আপনি প্রতিবন্ধী? বলেন, মুখ দিয়ে স্বীকারটা করেন, তাহলে কিন্তু বেঁচে যাবেন। বলেন চাচি, বলেন কোলাম। আপনি না বললে কিন্তু আমি পুলিশের কাছে পাঠাবো। আপনি স্বীকার করলে আমি এখনই ছেড়ে দিব, এদের সবার কাছ থেকে বলে মানে বিদায় করে দিবে, আপনি এখান থেকে চলে যাবেন। আপনি প্রতিবন্ধী? আপনি বলবেন না? আপনি এই তুমি বলো, প্রতিবন্ধী উনি? যে মাজার সমস্যা প্রতিবন্ধী কিনা সহজ ভাই, আমি তো আমি বলি। আবার আমি কিন্তু সমস্যা মেডিকেলের টেস্ট করানোর ব্যবস্থা করব এবং তোমাকে সেই বিপদগামী করার ভাই, তুমি যেটা কইছেন এটা ভুল স্বীকার কইছেন, ভুল স্বীকারে চাইতে। তার মানে প্রতিবন্ধী না? হ্যাঁ, আর মাজা একটু সমস্যা। ছেড়ে দিব, কিন্তু প্রতিবন্ধী যদি তুমি সত্যটা যদি এখনো মুখ থেকে স্বীকার করো তাহলে কিন্তু ছেড়ে দিব। আচ্ছা ভাই, তোমার দেহে ভালো মানুষ, আচ্ছা তোমার ভুল হয়েছে ভাই, আচ্ছা মাফ করে দাও। বুঝি নাই তোমার পাঁচ জুতা আমার গাল, মানে আমি ভুল স্বীকার চাইতে ভাই, তোমার পাওয়া জড়িয়া কোনো সময় এলাকায় দেখলাম যেটা মন চাইছে। তার মানে উনি প্রতিবন্ধী না, তুমি প্রতিবন্ধী অভিনয় করে এভাবে টাকা তুলতেছো, স্বীকার করছো? না ভাই, আমি যেটা স্বীকার করছো, আমি স্বীকার করছো? আচ্ছা তোমরা যেটা কোন এটা ভাই, তোমরা যেটা না, তুমি সত্যটা স্বীকার করো। সত্যের মাঝে তো সমস্যা ভাই। আমি বলতেছি এটা সত্য কিনা, স্বীকার করো কিনা, ইয়েস অর নো। সত্য, এটা স্বীকার করো যে আমি এটা স্বীকার করছি। মাজার সমস্যা নাই, আবার যদি কথা বলো তাহলে তো ঠিকই পুলিশে ডাকবো আমি এখন। তাই তো বলতে ভাই, চান্দ্রের ভুল স্বীকার, আমি ভুল স্বীকার যাইতাই, সেটাই তো জিজ্ঞেস করতে। আপনি বললে হয় উনি কি প্রতিবন্ধী? এটা কি আপনার স্বামী? জি। অরিজিনাল স্বামী? জি। আপনি একটু উঠে বসেন। এ ভাই তোলা মারে না, তোলা লাগবে না, এই তুমি ছাড়ো। খালা, আপনি সুন্দরভাবে ভদ্র করে উঠে বসেন। না ভাই, আমি আপনাকে ছেড়ে দিব গেলাম। আপনি কিন্তু যদি ঠিক মতো না উঠে বসেন তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। উঠে বসেন, সুন্দর করে উঠে বসেন। না ভাই, আমি পারি না ভাই। আমি বলি, আপনি কি চান পুলিশের কাছে যাবেন? পুলিশের কাছে যাবো কি জানি? অবশ্যই যাবেন, অবশ্যই যাবেন। আমি আপনাকে কি বলি, আপনি আমার কথা, আপনি সুন্দর করে উঠে বসবেন। আমি আপনাদেরকে এখনই ছেড়ে দিব, এক নজরের জন্য আটকাবো না। আপনি ভদ্র করে উঠে বসেন, ভদ্র করে উঠে বসেন। বলছি তো কাকা, আপনি অনেকক্ষণ ধরে দেখতেছেন, এটা কোনটা সত্য? এখন কি বলবো, উনি তো প্রথম বললো প্রতিবন্ধী, এখন বলতেছে মাজায় ব্যথা। আপনি তো বলতেছেন এই শুধু দুইটা কথা বলার জন্য, প্রতিবন্ধী বললে ছেড়ে দিবেন, কিন্তু ও তো সেটা বলতেছে না। আর আমি কি এখন মানে হলো ওনারা যদি সত্যটা প্রকাশ করে তাহলে ছেড়ে দিব, আর যদি সত্যটা মানে এখনো সুন্দর করে যদি উঠে না দাঁড়ায় কিন্তু তাহলে কিন্তু আমি পুলিশে দিব। আপনি কি বলেন? আমার মনে হয় সত্যি কথাটা বলাই ভালো। আর সবচেয়ে বড় কথা, আপনি যেটা প্রশ্ন করেছেন, প্রথম প্রতিবন্ধী হলে তো কার্ড থাকবেই, গভর্নমেন্ট থেকে কার্ড দিবে, কিন্তু দুইজনেই সত্য কথা বলেন। আচ্ছা, আপনারা যারা এখানে দেখতেছেন, আপনারা আশেপাশের বাড়ির সব এটা আবাসিক এলাকা, ভালো কথা বলছেন, এই যে কাজগুলো করতেছে প্রতারণা, এটা ঠিক কিনা? ঠিক, আপনারা একটু জোরে বলেন। আপনার এখনো একটা সুযোগ আছে, আমি আপনাকে ছেড়ে দিব, কথা দিলাম। আপনি উঠে বসেন। ওইটা তো বলছি ভাই, আর এর থেকে কি উঠাবো আমি? সুন্দর করে বসেন, সুন্দর করে উঠে বসেন। মানে করেন যে হাতে যদি লাঠি নেওয়ার আগে যদি আপনি পারেন, আর যদি পুলিশে দেওয়ার আগে যদি আপনি সুন্দর করে এখান থেকে বিদায় নিতে চান, তাহলে কিন্তু আমরা এই কাজটা করব। ওঠেন, উঠে বসেন। হ্যাঁ, আর একটু সুন্দর করে বসেন না, আপনি ভালো করে বসেন। হ্যাঁ, এবার নামেন, আপনি গাড়ি থেকে নামেন। আমি সুন্দরভাবে আপনাকে দাঁড়ানো দেখাটা, ওটা বন্দুক দেখানো শেষ, তারপরে আপনি গাড়িতে উঠে চলে যাবেন। দুইজনে, স্বামী স্ত্রী দুইজনেই চলে যাবেন, ঠিক আছে? যার নামেন, একটু নামেন। চাচি নামেন কইছি আমি আপনাকে।
আমি কি নামতে পারি না। আচ্ছা দাঁড়ান, আপনার মানে হলো আপনারা পুলিশে যেতে চান, আপনি আমার সহজভাবে যাবেন না, যখন আমি আপনাকে সেই ব্যবস্থাটাই করতেছি। দাঁড়ান, আপনার কি আসলে সমস্যা আছে? থাকলে তো আর নামতে পারবেন না। আমি তো এটা তাকে কইতাছি। উনি নামতে পারবে কিন্তু আমার কোন সময় নামতে দেখছেন আপনারা? আপনি নামেন নাই তো। তাইলে আপনি তো অভিনয়টাই এটা আপনার অভিনেতা কি ভাইয়া? কেন আপনি অভিনয় করতেছেন? নামতে না পারেন বলেন যে আমার আসলে আমি তো কইতাছি যে ভাই আমার মাঝে সমস্যা, মানুষ কখনো ইয়া করতে পারে না, বুঝছেন? আমি যে আমার মরা মা বাপের কসম খা কইতাছি ভাই একটা লোহার খুসনি এটা গরম করে নিয়ে আসেন, দেখেন উনি কিভাবে দৌড়টা দেয়। বলছেন মাঝে সমস্যা, এতক্ষণ তো বলছেন প্রতিবন্ধী, মানে প্রতিবন্ধীকে আত্মাও ছাড়া এর আগে তো দেখছি ওনাকে খাওয়াই দেয় ছাড়া আপনারা বুঝাই ভাই, বলেছিল কি ওনাকে খাওয়াই দেয়, হ্যাঁ। গোসল করে দেয়, আগামুতা থেকে শুরু করে সবকিছু করে দেয়। আমি তো নামতে তো পারি না, আমি তো নামতে পারি না। আমার ইয়া করে থাকার কথা। এর আগেও তো এলাকায় অনেকবার দেখছি। আমি তো সত্যি মনে করছি আপনার হয়তো বা প্রতিবন্ধী। আপনি যদি না বুঝতে না আমি তো নামতে পারি না, ইয়া এখন তো করতে আপনি আত্মা লাগতে পারতেছেন, এই আত্মা দুটো তো আপনি মানে লুকায় রাখছেন, মানে প্রতিবন্ধী হিসেবে রাখছেন। আপনারা এখন তো সুদা সবল আছেন। সবল আছেন, তো আপনি যদি বসতে পারেন বসেন, নাহলে ওনাদের বলেন। আপনাদের কারণে অরিজিনাল ভাবে পায় না। ভাইয়া আমাদের মাঝে সমস্যা কইতাছি, তারপর হইতাছে না, কে কখনো ইয়া করতে পারে না ভাই। এই সাইড তো গাড়িতে শুধু স্বীকার করেন তাই আমার কথা বলতে দাঁড়ান, সমস্যা না থাকে। প্রতিবন্ধী না আপনি এই দাঁড়াও, এই সাইড করো, এদিকে সাইড করো, গাড়ি যাবে এদিকে। গুরুত্বপূর্ণ কাজ ভাই আমার মাজারে এই রিকশা টাকা এই রিক্সা টাকা আমার মাথায় ব্যথা একটা কথা বুঝতে হবে আপনাকে। আমি তোমাকে একটা কথা বলি, তোমরা মানে খুব জটিলতার দিকে যাচ্ছ, খুব খারাপের দিকে যাচ্ছ। আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাচ্ছি, তোমরা যদি সত্যভাবে যদি তোমরা বিষয়টাকে সমাধান করতে চাও তাহলে করতে পারো, ঠিক আছে? স্বীকার করতে হবে, ভুলটা স্বীকার করতে হবে যে আমি একজন সুস্থ সবল মানুষ, এটা বলতে হবে, তাহলে আমি ছেড়ে দিব। বলেন বললে গান বলেন ভুল করছেন, ভুল স্বীকার করেন। দাঁড়াইতে পারেন তো আপনি দাঁড়ান। আমাদের দেখেন যে আপনি দাঁড়াইতে পারেন। এখন তো আত্মসুদ হয়ে গেছে হের চাপে। আপনার ভুল স্বীকার করছে, আবার স্বীকার করছে। আমি শোনেন, আমি কি বলি কথাটা মনোযোগ সহকারে শোনেন। আমরা আপনাকে আটকাতে চাই না, আপনি যদি সঠিকভাবে স্বীকার করেন, আমি যেটা আপনাকে ভাই, আমি তো ভুল স্বীকার করছি দাদা, ভুল বলেন স্বীকার আপনি তো সুস্থ? করছি। হ্যাঁ ওইটাই বলেন। আমি তো সুস্থ, আমি তো বলতে থাকতে তো আমি তো ইয়া করতে হ্যাঁ, পারি আমি না। কথা বলেন। না এভাবে না, আপনি বলতে হবে যে আপনারা দুইজনই সুস্থ সবল মানুষ, মানুষকে ধোঁকাবাজি করে আপনারা এভাবে টাকা অর্জন করতেছেন। বলেন। আচ্ছা স্যার, আপনি যেটা করবেন এটাই। আমি যেটা বলবো না, আপনি স্বীকার করতে হবে যে আপনারা এই 2 নাম্বারিটা করতেছেন, মানুষকে এত বছর ধরে ঠকিয়ে যাচ্ছেন। আপনি সুস্থ? এই যে যেভাবে বলেছে এটাই তো আবার- সুস্থ, এটা সুস্থ না। আপনাকে আপনাকে পুলিশে দেওয়ার দরকার একেবারে ইমিডিয়েটলি প্রয়োজন। হ্যাঁ সরান, অসুবিধা কি? আমার পায়ের সমস্যা, আমার ইয়ারও সমস্যা, আমার সমস্যা কি? সব সরান তো, একদম সরান, একটু মহিলারা সরান, হ্যাঁ সরাক সরান, কি? সব মানে সরান। আমরা প্রতিবন্ধী সাজিয়ে আছেন, আমরা মাঝে সমস্যা, তাহলে তো আপনি তো সোলাই থাকতে পারেন। আপনি স্বীকার করেন, ভুল স্বীকার করে আপনি চলে যান। দেখেন না এবার সোজা হন, খালা সুজয়, খালা ভাই, আমি এক মিনিট কথা বলতে পারি না ভাই। আপনি সুজয় বসেন, আমরা ছেড়ে দিই আপনাকে। সোজা হন, সোজা হন। আপনি যত বেশি সময় লাগাচ্ছেন তত বেশি আপনার ক্ষতি আপনি হবে। বসেন খালা, আপনি বসেন আপনি একটু সোজা হয়ে বসেন না, সোজা হয়ে বসেন খালি একটু আপনি সোজা হন। আপনি স্বীকার করছেন আপনি সুস্থ মানুষ? হ্যাঁ বলেন, কথা বলেন না কেন? ভাই উনি কি সুস্থ? জি ভাই, মাজার সমস্যা। তোমাকে তো পুলিশে আবারও- দেবই, আবারও তুমি- তোমাকে তো পুলিশে দেবো, দুজনকে পুলিশে দেবো। সত্য কথাটা বলে তোমরা যেতে চাও? সত্য কথা বলে চলে যাও না। ভাই তুমি কি স্বীকার করো তোমার স্ত্রী সুস্থ? জি, তোমার স্ত্রী সুস্থ? ভাইয়ের মাজায় আবারও তুমি পেছাও। সিটিজেন কাপ এই পেপারস কোথায় দেখি? হ্যাঁ, পেপারস কোথায়? তোমার যে স্ত্রী যে সুস্থ মেডিকেলের কোনো কিছু আছে? তুমি এই কথা বলো, তোমার একটা মেডিকেলের কাগজ আছে না? আপনাদের বাসা কোথায়? এদিকে? হ্যাঁ, আমাদের বাসা দুইটারে পুলিশে দিয়ে দেন, ভালো হবে। দুইটারে গাজীপুর। পুলিশে দেওয়া ভালো। আপনি স্বীকার এই। করেন না কেন? সুস্থ কি না, ইয়েস আর নো? তোমার স্ত্রী সুস্থ?
আপনি কথা বলেন না কেন? সুস্থ? যেটা কোন এডিট আচ্ছা এখানে যত লোকজন হয়েছে জড়ো হওয়ার কারণে এডিট তো শিকার হতে ভাই শিকার হয়েছো? সমস্যা নেই স্পষ্ট বুঝান চালা আপনি বলেন তো সুস্থ কিনা? আমি তো দেখি না সুস্থ কিনা সেটা কিভাবে বলে বলেন আপনারা যেভাবে দেখতেছেন আমি সেটা কিন্তু ওনাদের কথাবার্তা উনি হাত চলে না পা চলে না মানে স্বামী তারে ইয়েতে নিয়ে যায়। আপনি অসুস্থ না আপনারা তো সে ট্রিটমেন্ট করবেন আপনি পরীক্ষা নেই আচ্ছা স্বীকার তো করতেছি দাদা আমরা তো স্বীকার করতেছি উঠে বসেন সুন্দর করে উঠে বসেন ছেড়ে দিব উঠে বসেন ছেড়ে দিব বাস হইছে আপনি বসেন হ্যাঁ ঠিক আছে এই গাড়ি ছেড়ে দেন ভাই একটু গাড়িটা ছেড়ে দেন মানে এভাবে সারাক্ষণ থাকার তো একটা কষ্ট আপনি স্বীকার করেন আপনি সমস্যা বলে মাঝে না ওনার কোনো কোমরের সমস্যা নেই না আছে দাদা আমি বলি আমার এমনি পায়ের অবস্থা না দেখেন আপনি এনে দেখেন আপনারা যেভাবে ইয়ে করতেছেন আচ্ছা আমি একটু জানি আপনি প্রথমে বলেছেন আপনি প্রতিবন্ধী শেষ করি আমি ওই মিথ্যা কথার ইয়ে করি না হাম্বুর পারে হাইটা আমি কিন্তু ইয়ারটাকে ইয়ে করতে পারি দেখেন হাম্বুর পারে হাইটা হেঁটে দেখছেন পায়ের অবস্থা এটা হলো আপনি হলো দীর্ঘদিন ধরে আপনি দাঁড়ান দি আমি দাঁড়ান তো দাঁড়াতে পারি না তো বসেন তো আপনি ওই যে ভাইয়ের সাথে কথা বলেন এই খেলা দেখেন কথা বলেন ভাই কি বলে লাভ নাই আচ্ছা এক মিনিট অসুবিধা ভাই আপনি জিজ্ঞেস আপনারা একটু সবাই এখানে আছেন আপনারা যারা জনসমাজের লোকজন আছেন আশেপাশের লোকজন রয়েছেন এরা দীর্ঘদিন ধরে বছরকে বছর মানুষকে প্রতারণা করে যাচ্ছে যে প্রতিবন্ধী মানুষ তার স্বামী নাকি তাকে বাথরুমে নিয়ে যায় খাওয়ায় দেয় তার পাশে কেউ নাই রাখতে পারে না তার স্বামীর কথা এখন সে স্বীকার করছে যে সে মানুষটা ভালো সুস্থ আমি ভুলে স্বীকার করতেছে কিন্তু উনি এখনো ওনাকে পুলিশে দেওয়া ঠিক হবে কিনা আমাদের একটু বলেন উনি যেভাবে মানুষের উনি যদি সত্য কথা না বলে আমরা কি পুলিশে দিব নাকি মানে ওনাদেরকে সত্য কথা বলে উনি সুন্দরভাবে হেঁটে চলে যাবে না বললে পুলিশে দেওয়া উচিত ঠিক আছে তো সত্য কথা হে হ্যাঁ পুলিশে দেওয়া লাগে আমরা ট্রিটমেন্ট করবে টাকা উঠাই সমস্যা আছে আপনার বলেন আপনি এটাই বলেন যে আমি যা আচ্ছা যা আমরা যা করছে তা ভুল করছে ভাইয়া এবার কর্মক্ষম পদে এই এলাকায় আর দেখবেন না এই এলাকায় না বলতে হবে যে বাংলাদেশে যতদিন বেঁচে থাকবো আর কোনো দিন আমরা এই প্রতারণার শিকারে করব না এই তোমার কাছে অনুরোধ আমার মার্ক কচ্ছম এটা বিক্রি করব না সমস্যা নাই ভাই লাইভে আমার মার্ক কচ্ছম আর কখনো না করবো না ভাই আমার বুকে হাত দিয়ে আমার মার কচ্ছম এর উপরে দুনিয়ার কসম নাই ভাই আমি আর ভিক্ষা করবো না আমি তো করি তোমার পারে 100 জুতার বাড়ি কোনো সময় দেখলে রাস্তাঘাটে মানে আর কখনো খারাপ কাজ করবেন না করলে তোমার পারে 100 জুতার বাড়ি ভিক্ষা করবেন না না রিস্কা এই 2 নাম্বারই করবেন না কতদিন ধরে করছেন এই পর্যন্ত কতদিন ধরে করে যাচ্ছিলেন আমি বেশি দিন করে ভাই 2-3 বছর ধরে করি ভাই করলে তোমার পা জুতা আমার গাল 2-3 বছর ধরে করতেছেন 2-3 বছর ধরে করতেছেন আগে রিস্কা চালাইছি ভাই বুঝলেন আচ্ছা আমি তো খালি ভিক্ষা করি আচ্ছা এই টাকাগুলো হলো মানুষকে এই যে যতগুলো টাকা নিচ্ছেন 2-3 বছর ধরে তো এইভাবে প্রতারণা করে যাচ্ছেন ভাই বাইকটা এদিকে দেন বুঝি নেই আমি বলছি না চাইছি ভাইয়া আচ্ছা এখন এই টাকাগুলো আমরা যে কোনো একটা মসজিদে দান করে দিব নিয়ে যান স্যার এগুলো মসজিদে দিয়ে দিতে চাই যে দেন খুশি আছি আল্লাহর করে দিলে খুশি আছি 3 বছর ধরে এভাবে মানুষকে ঠিক প্রতারণা আছে করতেছে স্যার আল্লাহর করে দিলে খুশি আছি আমরা এটা আল্লাহর করে দিবেন কোয়া খুশি না আচ্ছা এটার নিচে এই বালিশটার নিচে টাকা আছে মনে হচ্ছে দেখেন তো না না ভাই কি আছে দেখি এটা নিচে এবার কিছু না দেখেন এটা নিচে থাকতে পারে হ্যাঁ থাকতে পারে এটাও তো থাকে অনেক কষ্ট আচ্ছা আপনার স্বামী ঠিক আছে আপনার স্বামী শুনেন আপনার স্বামী স্বীকার করছে আর যদি কখনো এই ধরনের কাজে দেখে তাকে জুতা পিটি করতে আর কখনো দেখবেন জুতাতে পিটাইবেন জুতা দিয়ে পিটাবেন? হ্যাঁ পিটাইবেন কোন এলাকায় দেখলে আমার জুতা পিটাইবেন তোমার পা গেলটা আমার গাল এরপর আপনি বলেন আপনি কখনো এই কাজটা করবেন আর কখনো করবেন এই প্রতারণা স্বীকার করবেন কামালকে আপনি সুস্থ চলে যান আপনি সুস্থ মাথা চুলকায়েন না আপনি সত্য কথাটা বলে ছেড়ে দিই আপনি সুস্থ সুস্থ সবল তো একটু সুন্দর করে উঠে বসে দাঁড়ান আমি ছেড়ে দিই আপনাকে আন্দোলনে আপনি পুলিশের কাছে শেষ পর্যন্ত পুলিশের কাছে দিব কিন্তু গোলাম আপনি সুন্দর করে বসেন না বসতে এখানে বসেন সুন্দর করে বসেন বসেন ভালো করে বসেন খালা বসেন সুন্দর করে বসেন ভালো করে বসেন আপনার হাড়ুতে হাত ভালো করে বসেন হাড়ুতে হাত সুন্দর করে বসেন বসেন উনি তো বলে যে উনি এবার আপনি বলেন ভাই মাইক্রোফোনটা একটু ধরেন তো ওনার অনেকের কাছে
আপনি ধরেন, আপনি আপনারা দুজনে বসে আপনারা কেউ কথা বলেন না, কেউ কথা বলেন না। আর ভাই পা তো ইয়ে করতে পারি না রে ভাই। উনি বসছে তো বলছি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একজন প্রতারণা স্বীকার করছে, মানুষের কাছে হাত বাড়িয়ে ভিক্ষা করছে। বলা যায় যে প্রতিবন্ধী সেজে এই স্বামী স্ত্রী দুইজনে প্রতিবন্ধী সেজে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। আর এই পরিবারগুলোকে আপনারা যে একটা 3টি বছর ধরে বলতেছেন, আর উনি বলতেছেন প্রথমে স্বীকার করেছেন যে ছোট জন্ম থেকে তিনি প্রতিবন্ধী, আর সেই জন্ম থেকে প্রতিবন্ধী মানুষটা এখন উঠে বসতেছে। এখন যখন লোহার খুসনি যখন গরম করে তার শরীরে ছ্যাঁক দেওয়া হবে, দেখবেন কিভাবে দৌড় দেয়। আমি সেই দৌড়টা দেওয়া চালিয়ে দেবো। সত্যি কথা যেটা, যতক্ষণ পর্যন্ত তার কোনো দিন স্বীকার করছে যে আর কখনো এই কাজটা করবে না, কিন্তু এরা যেভাবে প্রতারণাগুলো করে যাচ্ছেন, এরা এই প্রতারণা থেকে কখনো বেরোয় যাবে না। কারণ এদের একটা লাভ, একটা ব্যবসা, এমন একটা ব্যবসা, এটা হলো তার হলো নিজস্ব ভ্যান, অটো লাগাই রাখছে, মানে হলো মোটর লাগানো, কিন্তু তারপরও তারা যে ব্যবসাগুলো করে যাচ্ছে কন্টিনিউ। আর এখন এই মুহূর্তে দুজনের কাছে মাইক্রোফোন আছে, মুখের কাছে মাইক্রোফোনটা নেন যে আর কোনো দিন কখনো এই ধরনের 2 নম্বরই কাজ করবেন না। দুজন একসাথে বলেন। আর করতাম না স্যার, বললে তোমার ভাত জুতা, আমার মার কসম। আর 2 নম্বর 100 জুতার বাড়ি যে জায়গায় পাইবেন, আমি রিক্সা চালাই খাবো। আর করবেন আমার মার কসম। আর কখনো করবেন, আর কখনো করবেন এই এলাকায় নাকি মানে সারা বাংলাদেশে যেখানে বেঁচে থাকেন আর কোনোদিন এই ভিক্ষা করবেন না। বললে কইছে না তোমরা জুতার রাস্তাঘাটে চলে না ভাই, তোমরা জুতা আমার গাল, আমার মার কসম। আর কখনো এই কাজটা করবেন? হ্যাঁ, সুন্দরভাবে আপনাকে এখন ছেড়ে দিব, আপনি চলে যাবেন, গাড়ি থেকে নেমে দাঁড়াবেন, আপনি চলে যাবেন, আবার গাড়িতে উঠে চলে যাবেন। আপনাকে এক নজরের জন্য আটকাবো না। বিষয়টা হলো আপনি দাঁড়াবেন, না দাঁড়ালে আমি বলি, না দাঁড়ালে কিন্তু আপনাকে ছাড়ছি না। আপনি দাঁড়াবেন, আমি আপনাকে ছেড়ে দিব। যত সময় যাবে তত কিন্তু আপনার বেশি খারাপ হবে। আপনি দাঁড়ান, 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 আপনি দাঁড়ান, দাঁড়াতে বলেন, আমরা তো ছেড়ে দিচ্ছি। ভালো নামো, ভালো নামো। স্বীকার করছে ভাই আমরা তো বলছি না, আপনি হাঁটতে পারেন, আপনি বলেন দেন আপনি হাঁটতে পারেন, আপনি বলেন দেন হাঁটতে পারেন। ভাই আমি হাঁটি ভাই, বড় ভাই, আমরা তো স্বীকার করছি। 3 বছর ধরে তারা লক্ষ লক্ষ টাকা কামাইছে। এই ব্যাংকটাও তার নিজের। কাকে অনুদান দেওয়া যায়? ভুল শিখেছে ভাই, যেহেতু 3 বছরে 3 লাখ টাকা কামায় নাই, যে কোটি টাকার উদ্দেশ্যে তারা কামাইছে। আপনি এখানে কত টাকা দেখেন? ভুল স্বীকার করছে, যে ভুল ওনারা স্বীকার করছে এবং এটা ছেড়ে দিবেন, এটা সবাই দেখবে। সমস্যা নেই, তাহলে মাফ করে দিব আপনার সবাই, আপনার সবাই বলেন মাফ করে দিব, আমরা ছেড়ে দিব, আমরা দেখতে ছেড়ে দিব। ভাই উঠে বসেন, ভাই এগুলো সরে যান তো, উঠে বসেন সুন্দর করে। মাইকগুলো রেখে দেন তো, মাইক খুলে। আমি মসজিদে দিতে বলতেছি ভাই। একবারে মনে করেন আগুন দিয়ে করবো ভাই, ভাই ছেড়ে দিব না, ভাই এটা ছেড়ে দিব না।